আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় মিডিয়া ছিল, কিন্তু সিস্টেম এভাবে ছিল না। আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত বিশ্বকোষ দেখেন, আর রাহিকুল মাখতুমের ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল, প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন। সব পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে। এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া এই প্রযুক্তি, এটা কাফেরদের তৈরি করা, আবহমান কাল থেকে হয়ে আসছিল। আল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলেন, পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশেরা সব এসে জড়ো হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কোনো বিপদ? নবীজি বললেন, হ্যাঁ বিপদ। এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে। তোমরা যদি সতর্ক না হও। সবাই এক বাক্যে জবাব দিচ্ছে, বলেন আমরা সতর্ক আছি, কি করা লাগবে আমাদের? তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেশতারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে। তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও, এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে। কেউ কোনো কথা বলে নাই। নবীজির আপন চাচা আবু লাহাব সামনে একটা পাথর ছিল, ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল, ওর মুখ দিয়ে বের হয়েছিল, তাব্বা আলাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলি, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই যে ঘটনাটা 2-1 মিনিটে বললাম, আমি কি শিক্ষা পেলাম এখান থেকে? এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এটা কাফেরদের তৈরি প্রযুক্তি। কথা বলেন না কেন? নবীজি যে এটা ব্যবহার করেছিলেন ইসলাম প্রচার করার জন্য, না ইসলাম ধ্বংস করার জন্য? আজ এই মিডিয়াগুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় 100% জায়েজ। এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, এটা 100% হারাম। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে। পুরুষের জন্য যে সতরটা, এতটুকু আপনার জন্য টেলিভিশনে হোক, বাইরে হোক, পর্দায় হোক, জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে, তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই। আমি আবার বলছি মাসলাটা, একটা মেয়ে লোক যদি নিজের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে, দেখাশোনা করে, জায়েজ আছে, এর দিকে তাকানো জায়েজ আছে। কিন্তু যদি খাস পর্দা করতে চায়, হাত মোজা, পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে, এটা সর্বোত্তম। কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায়, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে। এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়েজ আছে, এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে। এবার আসেন পুরুষেরটা। আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এটা যদি ঢাকা রাখে, বাকি শরীরে কাপড় চোপড় নেই, তার দিকে তাকানো জায়েজ আছে না নেই? 100% জায়েজ আছে, কারণ সতর ঢাকা আছে। আমরা যেটা নিয়ে এসেছিলাম, এই যে আহসানু আমালা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি, আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ চাননি কোরআনে, ভালো কাজ চেয়েছেন। এখান থেকে একটা মাসলা আমি বের করেছি। পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না, মিজানের পাল্লা। শোনেননি নাম? মিজানের পাল্লা নাম শুনেছেন? এ জিনিস দিয়ে কি করে? আমল মাপে। কি মাপে? আরো জোরে বলেন। এখানে অধ্যাপক বসে আছে, অ্যাডভোকেট বসে আছে, আলেমরা বসে আছে। এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ।
কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষের সেকাল ওজন এটা মাপ দেওয়া হবে, যেটা দিয়ে এটা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, তাকে সন্তোষজনক জীবন, তার মানে জান্নাতে তাকে পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের দেশ, বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি, এই যে মাপটা নিয়ে। আমরা মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন। আমাদের ওজনটা দেবেন কি বলেন তো? আমল। বলেন না কেন? আরো জোরে বলেন, আর একবার বলেন, আমল। আমল এটা আরবি শব্দ, বাংলা কাজ। আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে, পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আমি যদি বলি স্যার এই স্টেজটা একটু মেপে দেন, এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। বলেন বলেন। যদি এখন বলি যে 1 কেজি চাল মেপে দেন, ওটা ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? বলেন। এই যে এখানে পানি আছে, এই পানি যদি ওনারে মাপতে দেয়, উনি ফিতা দিয়ে মাপবে। এটার জন্য লিটার আছে, সিসি আছে। কথা বলেন না কেন? দুনিয়ায় যত জিনিস দেখবেন, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আপনি যে এতক্ষণ বলছেন যে কিয়ামতে আল্লাহ মাপবে, আমল কি মাপবে? আমল মানে বলেন, কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে, যে 5 কেজি কাজ। বলেন, আপনি বলেন। এই ধারণাটা আজ নিরসন করা লাগবে। ভুল ধারণায় আছি আমরা। এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয়, অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না, এগুলো আসলে ভ্রান্ত ধারণায় ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি আমলের মাপ দেব কিয়ামতে মিজানের পাল্লা দিয়ে। কিসের পাল্লায়? মিজান মানে মান। আপনি কোন অভিধানে পাবেন না মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওটার নাম কি? ওটা সরকার টাঙিয়ে রেখেছে দুই দিকে সমান সমান, নাকি একদিকে একটু ঝুলে আছে? দুই দিকে সমান কেন? সরকার দেশের জনগণকে বোঝাতে চায় এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যদি কোনো বিচার না পাও, সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা ন্যায় বিচারের পথিক। দাড়ি পাল্লা কিসের প্রতীক? আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন, আপনি বলছেন আমল। আমল মানে কাজ। আর এখানে কোনো পাগলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাড়ি পাল্লায় তুলে দেয় যে 8 কেজি কাজ। এ কথা বলে না কেন? কাজ মাপার জন্য আলাদা কোনো যন্ত্র আছে? কাজ মাপে মানুষ কি দিয়ে? সে মানদণ্ডটা কি? সিসি দিয়ে মাপে না, লিটার দিয়ে মাপে না, ফিতা দিয়ে মাপে না, গজ দিয়ে মাপে না, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। এ কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন। যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, 550-র উপরে ইবাদত আমি পেয়েছি। প্রতিটি ইবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কিছু ইবাদতে গুরুত্বহীন জিনিস আছে। এই যে আজকের প্যান্ডেলটা, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর সামিয়ানা। কথা বলছেন এখন? এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে এটা, এই টেবিল, এই লাইট, এই যে ফুল ফুল ঝুলছে, এই ক্যামেরা, এগুলো না হলে কেউ স্টেজ বলবে না।
বলবে না? কিন্তু খটিয়ার সামিয়ানা না থাকলে স্টেজ বলবে। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, আর গুরুত্বহীন জিনিস আরো 7-8টা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন, ওগুলোর একটাও যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, গুরুত্বহীন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয়, দাড়ি পাল্লা মানদণ্ড গুরুত্ব যাই ওজন করেন, সব শূন্য, জিরো হবে। এবার উদাহরণ একটা একটা করে সেট করছি, দেখ মেলে কিনা। আমরা যারা নামাজ পড়ে আসলাম এশার, নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা? আর জোরে 13টা ফরজের 12টা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে, একটা আদায় করেনি। ওনার নামাজের সওয়াব হবে 12টা। কয়টা হবে? কিচ্ছু হবে। 13টা ফরজের যদি একটা বাদ দিয়েছে, উনি যদি বলেন না আমি তো 12টা আদায় করেছি, অন্তত 12টা সওয়াব দেন, হবে? কি হবে? জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার বাস্তবতার সাথে কিন্তু এটা মিলছে না। না, আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, আমার 12টা সওয়াব দেন। আপনি এখানে জোর করতে পারবেন আল্লাহর সাথে? বলেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস, খুঁটি না থাকলেও এটা স্টেজ না, এ সামিয়ানা না থাকলেও স্টেজ না। হ্যাঁ, ওয়াজিব আছে, যেটা যদি কেউ ভুল করে 1-2টা, তাহলে তারা জরিমানা দেওয়া লাগে, সসেজদা দেওয়া লাগে, এটা দিলে আবার পূর্ণ হয়ে যায়। কিন্তু যেটা খুঁটি আর সামিয়ানা, এটা যদি আপনার জীবনে না থাকে, কেউ এটাকে স্টেজ বলবে না। কিন্তু 4 কাপ না থাকলে স্টেজ বলবে না, এটা না থাকলে স্টেজ বলবে না। এই কথা বোঝেন? এখান থেকে আপনি মাপেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন 500। একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, এভাবে 500টা আপনি একটা একটা করে কোরআন থেকে বের করেন, এর ভেতরে দেখবেন একটা আছে এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা লাগবে। নামাজ পড়া যদি আপনার কাছে রাজনীতি মনে না হয়, রোজা রাখা যদি রাজনীতি মনে না হয়, দিন কায়েমের কথা যারা বলে এটা রাজনীতি যদি মনে হয়, আপনার একটা খুঁটি বাদ চলে গেছে। দান আপনি আবার মাপ দেন তো দেখি, আপনি কয়টা সওয়াব পান? আপনি আমল মাপতে এসেছেন, ও মনে করে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে 10 কেজি সওয়াব তুলে দেবো, এদিকে 8 কেজি গোনা তুলে দেবো, মাঝখান থেকে 2 কেজি বেশি। এক লোক ওয়াজ শুনেছিল যে কোরবানির পশমে পশমে সওয়াব হয়, ওর সমর্থ ছিল না, গরু চুরি করে এনে কোরবানি দেবে। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখছে গরু নিয়ে যাচ্ছে, এই কোথায় পেলি? ও চুরি করে নিয়ে যাচ্ছে। কি হবে? কোরবানি দেব। কোরবানি দেবে তাও চুরি করে। বেশি চিল্লাবেন না, আপনার ফতোয়ায় আমি পালন করছি। গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম সওয়াব হয়, প্রতি পশমে পশমে নাকি। আমার তো উপায় নেই, সামর্থ্য নেই, করব কি? সওয়াব থেকে বঞ্চিত হতে পারবো না, চুরি করে নিয়ে আসলাম গরু। কালকে সকালে কোরবানি জবাই করব। চুরি করলে গুনাহ হয় আমিও জানি, এই যে কোরবানি দেব সওয়াব হবে, পশমে পশমে কি হবে? সওয়াব আর গুনাহ যদি কাটাকাটি হয়ে যায়, মাঝখানে গোশত খাবো ফাও। বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন এইরকম। 500টা ফরজ বিধান আমল, এর 499টা করে, আর একটা কথা শুনলে তখন জঙ্গি, জিহাদ, রাজাকার উল্টাপাল্টা নাম দেয়। উনি যদি 12টা ফরজ আদায় করে একটা আদায় না করে সওয়াব না হয়, জিরো হয়, শূন্য হয়, আপনার জীবনের আমল আল্লাহ যেদিন মাপ দেবে, গুরুত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ করেননি, গুরুত্বহীন কাজ করে ভরে রেখেছেন, আপনিও জিরো হবেন, শূন্য হবেন। আল্লাহ ভালো কাজ দেখতে চেয়েছেন, আর ভালো কাজ এই 500-র উপরে দুনিয়ায় আর নেই। এখন যদি 500 আয়াতের ব্যাখ্যা ভালো কাজগুলো একটা একটা করে করা হয়,
আমি যতগুলো ভালো কাজ দুনিয়ায় কোরআন থেকে বের করতে পেরেছি, একটা বই আছে, আমি জেলখানার ভেতরে, এটিএম আজহারুল ইসলাম সাহেব আমাকে পাঠিয়েছিল যে হামজা এটা পড়ো, খুব গুরুত্বপূর্ণ তথ্য এর ভেতরে আছে। সৌদি আরবের লেখক একজন, প্রোডাক্টিভ মুসলিম। এ বইটার ভেতরে ইংরেজিতে করা, আরবিতে করা ভার্সন দেওয়া আছে। পড়াটা পড়ে এই 3 বছরের ভেতরে মনে হয় 7-8 বার আমি শেষ করেছি। এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি তার অন্যতম এইটা, কোন মানুষ যদি ভালো কাজ করতে চায়, কোরআনের উপরে দুনিয়ায় কোনো ভালো কাজ, আরো জোরে বলেন, আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে কাজ করবে এদের কাজের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন কোরআনে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কোরআনে কারিমে আল্লাহর দিন কায়েমের কথাও আছে। এ কাজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ আহসান ওয়া আমালার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, এই মানুষগুলো ব্যাখ্যায় লিখেছেন, আমরা যেমন বুঝেছি ভালো কাজ, আমাদের চাইতে কোরআনে কারিম থেকে ভালো কাজ বেশি বুঝেছিল সাহাবীরা। কথা বলেন না কেন? হযরতে মুআজ মুআজ্জের দিকে তাকিয়েছেন, মাত্র 11 বছর 13 বছর, তারা কিন্তু আহসান ওয়া আমালা বুঝেছিল যে ভালো কাজ কোনটা। আমরা মনে করি ভালো কাজ মানে জিকির করা, ভালো কাজ মানে দরবারে যাওয়া, ভালো কাজ মানে জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, হ্যাঁ ভালো কাজ। কিন্তু সব চাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা, এটা আমাদের চাইতে ভালো বুঝেছিল সাহাবীরা। এই বলেন না কেন? বলেন, আর একবার বলেন। তাকান তাদের দিকে, কি বুঝেছিল তারা? এতটুকু বয়সে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের হাঁটুর উপরে, পায়ের গোড়মোড়ের উপরে ভর করে উঁচা হয়েছে, যেন আমি জিহাদের ময়দান থেকে বাদ না পড়ি। তা আল্লাহর দিন কায়েমের জন্য এত চেষ্টা চালিয়েছে যে এইটাই ভালো কাজ। আর আমরা এখান থেকে যত পেছোতে পারি, ফাঁকি দিতে পারি, তত নিজেকে ধন্য মনে করছি। আহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন এই কাজ করলে 2টা নাম আমি ব্যবহার করলাম। তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা। কথা বলেন না কেন? এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবেন, ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। এ কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কোন দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আজিজুল গফুর, আমি তোর জন্য গফুর হয়ে দেখা দেব, অপরাধগুলো মাফ করে দেব। আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোঁকা দিতে চাও, আমি কিন্তু আজিজ, পরাক্রমশালী। আমি ধরি না এমনিতেই, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল যেটা বুঝেছেন, সাহাবীরা যেটা পালন করেছেন, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। বলেন আমিন। এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি? এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না। 30 বছরের আগে যদি ও কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, ও জেনা করলে, ব্যভিচার করলে, ওটা শুধু একা পাবে না, ফিলাক্সিলোড হয়ে বাবা মায়ের আমল নামায় আসবে। এ মনে হয় ধরা খিস। সম্মানিত ভাইরা, এটা করবেন না। রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই, আপনার বোর হাতেও নেই। এ দায়িত্ব কার? তার ঘাড়ে সোয়াল তুলে দেন, দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবে ইনশাআল্লাহ। এ ভরসা আল্লাহর উপরে আমাদের আছে না? এরকম গনার কাজে জড়াবেন না। বিয়েকে সহজ করে দেন, জেনাকে কঠিন করেন। এই কথা বলছে না কেন? يا نفس إن لم تظفري